नमस्कार बंधुरा बांगला टूर चैनेले सबाइके स्वागत जानिए এই ভিডিওটি শুরু করছি। আমরা বেরিয়ে পড়লাম, আমরা শালিমার যাচ্ছি। ওখান থেকে আমাদের 8:20 ট্রেন আছে, আমরা ওখান থেকে ভাদোদরা যাব। কলকাতা থেকে সরাসরি ভাদোদরা যাওয়ার এই মেইনলি দুটো ট্রেন আছে। তার মধ্যে আমরা যে ট্রেনটায় গেছিলাম সেটা শালিমার থেকে ভাদোদরা ছিল, তবে এই ট্রেনটি শুক্র এবং শনিবার যায়। এই ট্রেনটি শালিমার পোরবন্দর এক্সপ্রেস, ট্রেনের নাম্বার 12906 এবং পার পার্সন স্লিপারের ভাড়া পড়বে 785 রুপিস। এই ট্রেনটি পরের দিন ট্রেনে থাকতে হবে। তারপরের দিন সকাল 4টে নাগাদ এটি ভাদোদরা স্টেশনে পৌঁছায়। ওই স্টেশনের কাছাকাছি বেরিয়ে আমরা প্রচুর হোটেল ওখানে পেয়ে যাবেন। প্রায় 450-500 মতো ভাড়া নেয় ওরা। বিভিন্ন রকমের রুম আছে, মোটামুটি খুব একটা রুম ভালো না, তবে আমরা একদিন থাকবো বলে অতটা পরোয়া করিনি। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে রুমের আগেজ রেখে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ভাদোদরা স্টেশনে। এখান থেকে আমরা একতানগর স্টেশনের দিকে যাব। এই হচ্ছে ট্রেনের নাম্বার, জনশতাব্দী এক্সপ্রেস 20947, 9টা 18 ট্রেনটা আছে ভাদোদরা স্টেশন থেকে। এই ট্রেনটি একতানগর যাবে 10টা 50-এ। এখানে আমরা আগের থেকে চেয়ার কারের টিকিট কেটে রেখেছিলাম। এখানে 2S এর সিটিং ভাড়া হচ্ছে ₹85। এই ট্রেনে করে আমরা সরাসরি একতানগর স্টেশন যাব। এই ওয়েবসাইট থেকে স্ট্যাচু অফ ইউনিটির টিকিট আপনাদের বুক করতে হবে। 380 রুপিসের ভিউইং গ্যালারি শো এন্ট্রিটা আপনারা বুক করবেন। এখানে পরপর স্টেপগুলো আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটের মাধ্যমে। পরপর এখানে আপনাদের নাম, এজ, জেন্ডার এগুলো লিখে এবং ডেট সিলেক্ট করতে হবে। ডেট সিলেক্ট করে আপনাদের যেখানে টাইম স্লট আছে টাইম স্লট আপনাদের সিলেক্ট করতে হবে এবং তারপরে যে ভিউইং গ্যালারি আছে এখানে SOU ক্যাম্পাস সিলেক্ট করবেন। যদি এখানে না থাকে তখনই আপনারা হেলিপ্যাডটা সিলেক্ট করবেন। করে এখানে আপনাদের ফিটা পে করে দিলে আপনারা যে টিকিটটা পাবেন তার প্রিন্ট করে অবশ্যই আপনারা সঙ্গে একটু আইডি সহ আপনারা কিন্তু এই নিয়ে যেতে হবে। একটি আইডি থাকতে হবে এবং এই টিকিটটার কপি আপনাদের থাকতে হবে। একতানগর স্টেশনের বাইরে বেরোলেই এরকম বাস দেখবেন পরপর দাঁড়িয়ে আছে। এই বাসগুলো স্ট্যাচু অফ ইউনিটির পক্ষ থেকেই থাকে। এর বাসের কিন্তু ভাড়া নেয় না, কোনো টিকিটের মধ্যেই দাম ইনক্লুড করা থাকে। এবং এখান থেকে আপনারা সরাসরি প্রথমে আমরা তো যেহেতু আমাদের ভিউইং গ্যালারির যে টাইম স্লটটা ছিল সেটা ছিল 2টো থেকে 4টে, সুতরাং আমরা এখান থেকে সরাসরি আগে চলে যাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। ডাইরেক্ট এখান থেকে চলে যাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, আমরা অনেকটা সময় কাটাই। তারপরে ওখান থেকে আমরা সর্দার বল্লভভাই প্যাটেল যে ড্যাম আছে সেই ড্যাম দেখি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখি। এগুলো দেখে তারপরে আমরা সেখান থেকে আবার আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে আমরা আসব। বাসটা আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেখানটায় আছে সেইখানে আমরা নামলাম। নেমে এখানে একদিকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে, আর একদিকে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের যে সরোবরের যে ড্যামটা আছে সেই ড্যামটা আছে। আমরা এখানে প্রথমে ড্যামের দিকে গেলাম। এই ড্যাম এখানে আছে, এই ড্যামের এখানে কিছুটা সময় কাটালাম। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা এখান থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে চলে যাব। খুব সুন্দর সুন্দর ফুল ওখানে আছে। আমরা এখন চলে এসেছি
ভ্যালি অফ ফ্লাওয়ারের সেলফি পয়েন্টে। এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আর ভ্যালি অফ ফ্লাওয়ারটা খুব সুন্দর, খুব ভালো ভালো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এখান থেকে আমরা আবার বাসে উঠে গেলাম। এই বাসে করে আমরা স্ট্যাচু অফ ইউনিটি সামনে যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে বাস আবার নামিয়ে দেবে আমাদের। এখানে আমাদের নামিয়ে দিয়েছে বাস। এখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে হেঁটে হেঁটে স্ট্যাচু অফ ইউনিটির দিকে আমাদের প্রবেশ করতে হবে। এই হচ্ছে গেট, এখান থেকে ঢুকে আমাদের এর ভিতরে প্রবেশ করতে হবে। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের অন্যতম বিশিষ্ট নেতা এবং প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভারতের গুজরাতে কেভারিয়ার কাছে নর্মদা নদীর সাধু বেদ দ্বীপে অবস্থিত। এটি সর্দার সরোবর বাঁধের দিকে তাকিয়ে আছে। মূর্তিটি 31 অক্টোবর 2018 তারিখে প্যাটেলের জন্মবার্ষিকীতে উৎসর্গ করা হয়েছিল। এর উচ্চতা 182 মিটার, এটি 597 ফুট। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। গুজরাতের কেভাদিয়ার কাছে নর্মদা নদীর সাধু বেদ দ্বীপ এটি অবস্থান করছে। মেন গেটে ওরা চেকিং করে, চেকিং করার পরে টিকিট চেক করে এবং অন্য সমস্ত ব্যাগে, বড় ব্যাগ নিয়ে যাওয়া এখানে বারণ আছে। ছোট ব্যাগ নিয়ে আপনারা যেতে পারেন। ছবি বা ভিডিও তুলতে কোনো সমস্যা নেই। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম খাবার নিয়ে ঢোকা নিষেধ। ভিতরে কিন্তু পানীয় জলের যথেষ্ট ব্যবস্থা আছে, সুতরাং আপনাদের কাছে যদি জলের বোতল থাকে সেখানে আপনারা জল ভরে নিতে পারেন। আর আপনারা ঢুকে মূর্তির নিচে কিন্তু এরকম গ্যালারি আছে, এর ভিতরে কিন্তু গ্যালারিতে অনেকটা সময় আপনারা কাটাতে পারেন। তারপরে আপনাদের যে স্লট আছে ভিউইং গ্যালারির, সেই ভিউইং গ্যালারি কিন্তু নিচু থেকে, মাটি থেকে 153 মিটার উঁচুতে অবস্থিত। এটি ওই মূর্তির প্রায় মাঝে বরাবর পড়ে, মাঝের পর থেকে একটু ওপরে পড়বে। সেখানে আপনাদের যেতে হলে তার নির্দিষ্ট টাইম স্লট আছে, যে টাইম স্লটে আমরা বুকিং করেছিলাম সেই অনুযায়ী আপনাদের কিন্তু ওই টাইম স্লটে আপনাদের দাঁড়াতে হবে। এবং পরপর যে আপনার লিফট আছে সেই লিফটের মাধ্যমে আপনাদের ওপরে আসতে হবে। এবং এখানে আপনাদের নির্দিষ্ট কিছু সময় আপনারা কাটাতে পারবেন, তার বেশি কাটাতে পারবেন না। তারপরে ওরা কিন্তু এখান থেকে আপনাদের তাড়াতাড়ি নিচে নামতে বলবে। তো এখানে আপনারা মোটামুটি 5 থেকে 10 মিনিট তো অবশ্যই আপনারা কাটাতে পারেন। এখান থেকে ওপর থেকে এই বল্লভভাই প্যাটেলের যে সরোবর, যে ড্যাম বা নদীটি খুব সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে খুব সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এই স্ট্যাচুটির ডিজাইনার ছিলেন রাম ভি সুতার। এটি নির্মাণ হয়েছিল মূলত স্টিলের ফ্রেমিং, রিইনফোর্সড কংক্রিট এবং একটি ব্রোঞ্জ ক্ল্যাডিংয়ের মাধ্যমে। আমরা এই স্ট্যাচুরি, এই যে ভিউইং গ্যালারি আছে, এই ভিউইং গ্যালারিতে আমরা 15-20 মিনিটের বেশি আমরা কাটিয়েছিলাম। যদি বেশিক্ষণ কাটালে ওরা সময় নিচে আসতে বলে। এবং এইখান থেকে একটি যখন সুন্দর বাইরের দৃশ্য দেখা যায়, তার মধ্যে এবার এক সাইডে কাঁচের মধ্যে থেকে আপনারা স্টিল ফ্রেমিংয়ের কিছুটা অংশ আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা দেখাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগবে। যে এবং এর ভিতরে কিন্তু দেখবেন যে যারা বিভিন্ন কাজগুলো করেছে বা মেনটেন্যান্সের জন্য, সেখানে কিন্তু নিচে যাওয়ার রাস্তা আছে, ওপরে নিচে যাওয়ার কিন্তু এখানে সিঁড়ি দেখতে পাবেন। এটা কাঁচ দিয়ে ঘেরা আছে, তো সেখান থেকে পুরো ফ্রেমিংটা ভিতর থেকে আপনারা দেখতে পাবেন। পুরো ইয়াং বয়সের মধ্যে চেনা যাচ্ছে না। এই গ্যালারির মধ্যে আরও কিছু সময় কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এসে আমরা এই এসকেলেটরের মাধ্যমে আমরা যেখানে পা আছে, এই মূর্তিটির পা আছে, স্ট্যাচুটির পা আছে, সেখান পর্যন্ত আমরা যাব। যেতে গেলে আমাদের অনেকবারই এখানে কিন্তু এসকেলেটরে উঠতে হবে। এখান থেকে এন্ট্রি আছে, বাঁদিকে যেমন এসকেলেটর আছে তেমন এখানে ওঠারও এসকেলেটর আছে। এত পর্যন্ত এসে এই লেভেল থেকেও এই উপরে ওঠার কিন্তু লম্বা এসকেলেটর আছে, কিন্তু অত কষ্ট হবে না। আবার নামার সময়ও কিন্তু একইভাবে এসকেলেটর আছে, এখানেও আছে, আবার এদিকেও আছে। আবার নামার সময়, সিধা যাওয়ার সময় এসকেলেটর আছে।
5:34 আমরা ভেতরে লেজার শো দেখার জন্য ঢুকে পড়েছি। তো এখন প্রচুর রোদ রয়েছে, সেই জন্য ভেতর এন্ট্রি করেছি, বাট বসতে পারিনি, এখনও বসিনি আমরা। আর লেজার শো স্টার্ট হবে হচ্ছে 7টা থেকে। তো এখানে বসে আছি আমরা। ভেতরে যারা 380 করে টিকিট কেটেছে তাদের জন্য এটা বসার যে স্পেস, যা 150 টাকা টিকিট কেটেছে তাদের জন্য দূরে আছে। তো আমরা 380 করে পার পার্সন টিকিট কেটেছিলাম লেজার শো দেখবো বলে। এটা SOU ভিউইং গ্যালারি। এই ভিউইং গ্যালারির পাশে এখানে একটা ফুড কোর্ট আছে। এই ফুড কোর্টে আপনারা কিছু চাইলে খেয়ে নিতে পারেন, কারণ এখন পরে এখানে টাইম কিছু থাকবে আপনাদের কাছে, একটু কিছু খেয়ে এখানে নিতে পারেন, নিয়ে আপনারা এখানে আবার বসে রেস্ট করতে পারেন। 5:37 এখনও রোদ রয়েছে। আমরা লেজার শো দেখার জন্য ভেতরে এন্ট্রি করেছি, বাট রোদের জন্য বসিনি এখনও। এখানে একমাত্র যারা 380 করে টিকিট কেটেছে তারা এখানে বসতে পারবে, যারা 150 টাকা টিকিট কেটেছে তারা এখানে দেখতে পারবে না, তারা হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে দেখতে পারবে। এখানে 1500 লোকের সিট আছে। এটা শেষ হয়ে গেলে হেলিপ্যাড যেখানে আছে ওখানে বসে দেখতে পারবে। লেজার শো স্টার্ট হবে 7টা থেকে। যেহেতু রোদ রয়েছে এখন, সেহেতু এখনও স্টার্ট হবে না। আমরা এখন বসে আছি লেজার শো দেখার জন্যে। এখন জাস্ট লাইটটা অন হলো, এখন বাজে হচ্ছে 6:19। की दीवार, तेज पुंज तुम, शक्तिपीठ तुम, बल का सागर अपरंपार, ऋणी देश का नम्र नमन, तुम स्वीकारो सम्मान। चूंकि इस अद्वितीय अभूतपूर्व प्रतिमा को बनाने के लिए सबसे पहले नदी पर 4500 क्यूबिक मीटर का राफ्ट बना और फिर सीधा 600 फीट का कंक्रीट का कोर बनाया गया। লেজার শো শেষ হওয়ার পরে আবার আপনাদের এরকম লাইন দিয়ে পরপর এই বাসগুলোতে উঠে একটানগর স্টেশনে আসতে হবে। একটানগর স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেস, এটা 85 রুপিস ভাড়া নেয়, সেই ভাড়াতে আপনাদের আবার চলে আসতে হবে ভাদোদরা। এছাড়াও এখানে একটা স্লিপার ট্রেনও আছে, সেই স্লিপার ট্রেনে 175 ভাড়া নেয়, যেটা 9:25 এই ট্রেনটা ছাড়ে। ভাদোদরা থেকে রাত 2:11 হাওড়া যাবার ট্রেন আছে। এই ট্রেনের ভাড়া স্লিপারে 785 টাকা পড়ে। আমরা এখান থেকে বোম্বে যাচ্ছিলাম, তাই আমাদের ক্ষেত্রে খরচাটা আরও কম হবে অ্যাকচুয়ালি, কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আপনারা এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি আসেন এবং আবার বাড়ি ফিরে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র 2500 টাকা পার পার্সনেই কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন। যদিও আমরা এখান থেকে বোম্বে যাই, পরবর্তী গন্তব্য আমাদের বোম্বে ছিল, সেই ভিডিও আমাদের চ্যানেলে আমরা দিয়ে দেবো। সুতরাং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কোনোভাবে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও দেখার জন্য, এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটাকে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।